আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। খিচুড়ি রান্না করব, সেটা এই ভিডিওটা হচ্ছে গত পরশু দিনের ভিডিও, যেটাতে হঠাৎ করে রাত্রে বিকেল থেকে ঝুম বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকে। তো ভাবলাম যে যদি খিচুড়ি বৃষ্টি হচ্ছে তো খিচুড়ি তো করাই যেতে পারে। এর জন্য খিচুড়ি রান্না করে ফেলাম ঝটপট। আমি সব কাটাকুটি করে নিয়েছি আর ভাবলাম সবজি খিচুড়ি করি। ঘরে যে সবজি 303টা আইটেম সবজি অ্যাভেলেবেল ছিল, ওইটা দিয়ে খিচুড়িটা রান্না করবো, সবজি খিচুড়ি। তো এখানে আমি পেঁয়াজ, শুকনা মরিচ ভেজে নিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন এটাকে আমি নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা বাদামি কালার হওয়ার জন্য অপেক্ষা করবো, আর এটাকে ততক্ষণ পর্যন্ত হালকাভাবে ভেজে নেব। বাদামি কালার হয়ে এসেছে এই পর্যন্ত আমি দিয়ে দিব, এই পর্যায়ে দিয়ে দিব পানি। মশলার জন্য দিয়ে দিব আদা রসুন। এখন মশলা কষানোর জন্য আদা রসুন দিয়ে দিব 4 টেবিল চামচের মতন। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 2.5 টেবিল চামচের মতন দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের ফাঁকি দিব খুবই অল্প, যেহেতু আমার বাচ্চা ছেলেটা খাবে, তো ঝাল হলে বাচ্চাটা খেতে পারবে না, এর জন্য মরিচটা একটু কম দেবো। কাঁচামরিচের ঝাল দিব, আর কাঁচামরিচটা আস্তে আস্তে দিব। আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব সামান্য জিরার গুঁড়া। সমস্ত মশলাটাকে দিয়ে এখন এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এটাকে মশলা কষানো হয়ে আসছে, এখন দিয়ে দিব আমি সবজিটা। আলু আর পেঁপেটা দিয়ে দিব, কারণ আলু আর পেঁপেটা হতে একটু সময় নেয় সেদ্ধ হতে। আর মিষ্টি কুমড়োটা একটু পরে দেব, কারণ মিষ্টি কুমড়োটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর জন্য এখন আমি আলু আর পেঁপেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সামান্য একটু পানি দিয়েছি যাতে আলু পেঁপেটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়, বাকিটা চাল ডালের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এই যে অনেকটা কষানো হয়ে গেছে, আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা চাল। এখন আমি চালটাকে দিয়ে সবজির সঙ্গে কষিয়ে নিব। চালটাকে দিয়ে এখন একটু কষাবো। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে চালটা সেদ্ধ হয় আর সবজিটা। এই যে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়োটা আর হচ্ছে গিয়ে কাঁচামরিচটা দিয়ে দেবো। আর ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটাও ফলো করে দিবেন। আর যে পানি দিয়ে দিয়েছি, এখন কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছি। এখন যে মসুর ডাল দিয়ে দিয়েছিলাম, দুপুরবেলা আমি মসুর ডাল রান্না করেছিলাম ভুনা, তো সেটা রয়ে গেছে। যেহেতু হুটহাট খিচুড়ির আয়োজন করে ফেলেছি, তো এটা দেখা যাবে এটা বাসি হবে, এর জন্য এটা দিয়ে দিলাম। আর এক্সট্রা কাঁচা ডাল ইউজ করিনি। এখন পানিটা অনেকটাই টেনে আসছে, এখন অল্প আছে বসিয়ে দিয়েছি দমে। এখন এটাকে আমি নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব ধনেপাতা কুচিটা দিয়ে এখন দিয়ে দিব ঘি। অনেকে হয়তো বা সরিষার তেলটা ইউজ করেন দমে কষানোর পরে, যাদের সরিষার তেলের ঘ্রাণ ভালো লাগে। আমি সাধারণত ঘিটাই বেশি ইউজ করি, কারণ ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। ওই যে মাছ ভিজিয়ে রেখেছিলাম, মাছটাও কেটে ধুয়ে নিলাম। ধন্যবাদ সবাইকে।